এটা জানেন তো আমাদের বাড়িতে এই যে বাড়ির সামনেই আছে এটা কমলা লেবুর গাছ। আমি তো যা আসছি দেখছি এই গাছটা, এই যে লেবুর গায়ে যে বিড়বিড়ে মতো আছে না, এই লেবুগুলো আরও বড় হবে, তাই এখনও মানে কাঁচা। আর এটা খেতে কিন্তু মানে দোকানের লেবুর মতো অত মিষ্টি নয়, তবে মোটামুটি বাড়ির গাছের তো ভালোই লাগে। আর এখানে আলু, কুঁদরি আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি বানাবো আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। এখানে পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর একটু জিরে দিয়ে দিলাম। তারপর জিরেটা খুবই অল্প পরিমাণ দিলাম, কারণ জিরেটা আগে বেটে রেখেছি। আর এখানে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। খুবই কম তেল মশলা দিয়ে রান্না করব, কারণ দিন দিন বেশি তেল খেতে খেতে দেখছি শরীরটা মানে ভালো যাচ্ছে না। আর শুকনো লঙ্কা খেতে খেতেও মানে ভালো লাগছে না, তাই কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাবো। তো আপনারা চাইলে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর এই যে লবণ দিয়ে দিলাম। সবসময় পেঁয়াজ দেওয়ার পর লবণ দেবেন, তাহলে পেঁয়াজটা মজে যাবে আর তরকারিটাও খেতে ভালো লাগবে। তেল একেবারেই নেই, মানে কড়াইতে বলছি, থাকলেও আর দেবো না, কারণ ওই যে তেল মশলা একটু কম খাবো ভাবছি। তা বলে আর লুচি তো আর জলে ভাজা যাবে না, তো লুচিটা তেলেই ভাজবো। আর তরকারি খাওয়ার সময় ভাবছি এবার থেকে আর কম তেল ইউজ করবো, তাই জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো যেহেতু মানে দিয়েছি, তো কড়াইতে চিনে যেতে পারে, সেই কারণে একটু জল দিয়ে দিলাম। এরপর মশলাটা কষা হয়ে গেছে। এরপর কুঁদরি, আলু আর কাঁঠালের বীজ, এটা আগে থেকে কিন্তু নাড়িনি, তো ধুয়ে রেখেছিলাম ভালো করে, এটা দিয়ে দিচ্ছি। আগে যেহেতু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এটার মাপ অনুযায়ী কিন্তু লবণটা আমি একসাথেই দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, তাই আর লবণ দেব না। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। তরকারিতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির মানে সব দিক থেকে তরকারির মাত্রাটা ঠিক থাকে। এটা যদিও আমার কথা নয়, এটা আমার মা আমাকে বলেছিল, তাই আমিও আপনাদের সাথে এটা শেয়ার করলাম। গরম জল দেবেন, তারপর একটু নেড়ে চেড়েই জলটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দিইনি, মানে আলু, কুঁদরি আর ওই কাঁঠালের বীজ যতটা পরিমাণ আছে ওই সমান মতোই জল দিয়েছি। তারপর জলটাই দেখুন কমে গেছে একেবারে। এরপর একটা কাঁটা দিয়ে ঘেঁটে নেব। এটা হাতা দিয়ে ঘাঁটা যাবে না, তার কারণে আলুগুলো খুবই ছোট ছোট করে দিয়েছি, তাই একটা কাঁটার সাহায্যে ঘেঁটে নিলেই ভালো হবে, তরকারিটা মাখা মাখা হবে। এটা রুটি কিংবা ভাতের সঙ্গে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।